দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। এদিকে আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। তবে এই ভারী বৃষ্টির দুর্যোগ আজ থেকে আরও কতদিন চলবে, কোন কোন জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজই সপ্তাহের শুরুর দিন সোমবার, আজও নিস্তার নেই ভারী বৃষ্টির হাত থেকে। এদিকে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, প্রায় সব জেলার আকাশেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা যত বাড়বে ততই কিন্তু মেঘের আনাগোনা আরও বাড়বে, অর্থাৎ আর কিছুক্ষণ বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু মেঘের আনাগোনা বাড়বে এবং আকাশ ব্যাপক কালো করে আজও দুর্যোগ ধেয়ে আসবে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, রংপুর, রাজশাহী, মেহেরপুর, সিলেট থেকে শুরু করে সমস্ত বাংলাদেশের জেলা এবং বিভাগগুলিতেই মেঘের আনাগোনা বাড়ছে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাই, কোচবিহার থেকে শুরু করে এদিকে দার্জিলিং, কালিম্পং, সমস্ত জেলার আকাশেই কিন্তু মেঘের আনাগোনা বাড়ছে এবং বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। এবং আগামীকাল মঙ্গলবার থেকে ফের আরও বাড়বে দুর্যোগ। সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রৌদ্রোজ্জ্বল থাকলেও বেলা যতই গড়াবে ততই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু মেঘের আনাগোনা আরও বাড়বে, অর্থাৎ ব্যাপক আকাশ কালো করে কিন্তু আগামী দিনও ভালো পরিমাণে দুর্যোগ ধেয়ে আসার সম্ভাবনা থাকবে। সোমবার 6 তারিখ থেকে আরও বাড়বে বৃষ্টি, বুধবার 6 তারিখ থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট। বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে। তবে জানাবো আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি সোমবারের আপডেটে। আজ 4 তারিখ, 4 আগস্ট। এদিকে আজ কিছুক্ষণের মধ্যেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং হুগলি জেলা, এছাড়াও 2 মেদিনীপুরে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি দুর্গাপুরেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে সিউড়ি এদিকটা তো আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমের জেলা পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি জেলাগুলি, উপকূলবর্তী এলাকাগুলিতেও, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ এবং 2 দিনাজপুরে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, এসব এলাকায় আজ বৃষ্টি কিছুটা বাড়তে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা এবং বিশেষ করে এই অংশটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঢাকা, কুমিল্লা, কাপাসিয়া, ফরিদপুর এবং লোহাগাড়া, মাদারীপুর এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগেও আজ বৃষ্টি কিছুটা ভারী হতে পারে। এবং ময়মনসিংহ বিভাগে আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল এর আপডেটে আসবো, তার আগে জানিয়ে দিই আজ রাত বাড়তেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এছাড়া ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে। আলিপুরদুয়ার জেলা এবং বিশেষ করে কোচবিহার জেলা, এই 2 জেলায় কিন্তু আজ রাতের দিকে, অর্থাৎ রাত বাড়তেই মাঝরাতে দুর্যোগ বাড়তে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। তবে বৃষ্টি কতদিন চলবে সে আপডেটও জানাবো আপনাদের। এখানে দেখা যাচ্ছে কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকা সহ এদিকে নদিয়া জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে আগামীকাল মঙ্গলবার। বৃষ্টির দুর্যোগ আরও বাড়বে আগামী 24 ঘন্টায়। আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ লাগোয়া কয়েকটি জেলাতে। কলকাতা এবং উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলার দিকটাতে ভারী বৃষ্টি হতে পারে, সাথে হুগলি জেলা
এই জেলাগুলিতে এবং পাশাপাশি হাওড়াতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতেই বৃষ্টি চলবে, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং আগামীকাল মঙ্গলবার বরিশাল এবং কুমিল্লা এই দিকটাতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাংলাদেশের সব জেলাতেই বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি। এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে আগামীকাল মঙ্গলবার মালদহের দিকটা কিছুটা বৃষ্টি বাড়তে পারে এবং দুই দিনাজপুরের দিকটাতেও কিছুটা বৃষ্টি বাড়তে পারে। এবং করণদিঘি, পূর্ণিয়া এই দিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর ফলে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলিতে। বুধবার 6 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সারা রাজ্যেই অর্থাৎ পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দুই বর্ধমান জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, হাওড়া এবং হুগলি এবং এদিকে উত্তর 24 পরগনা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি। এবং বাঁকুড়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুর্গাপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা, অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর সব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রামপুরহাট এবং জঙ্গিপুর এই এলাকাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও ঝাড়গ্রাম এবং কোলাঘাট, 2 মেদিনীপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড় এসব এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 6 আগস্ট। অর্থাৎ 6 আগস্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এবং এদিকে শুধু তাই নয়, এদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে মালদহ জেলা এবং বালুরঘাট এই দুই এলাকায় বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং 2 দিনাজপুরেও বৃষ্টি চলবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোচবিহার এবং জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, দার্জিলিং, কালিম্পং সব এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে বাংলাদেশের কুমিল্লা থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম বিভাগ, খুলনা এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের জেলাগুলিতেও এবং বিভাগগুলিতেও, যেমন রাজশাহী বিভাগ এবং মেহেরপুর এই এলাকাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি হবে। এবং কোনো এলাকায় যেমন কুমিল্লা, খুলনা এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই বৃষ্টি কতদিন চলবে? আরও বৃহস্পতিবার 7 তারিখে বৃষ্টির কতটা সম্ভাবনা? বৃহস্পতিবার 7 তারিখেও পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাতে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে। এবং নদিয়ার দিকটা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উপকূলবর্তী এলাকা দক্ষিণ 24 পরগনার দিকটাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং হলদিবাড়ি, কলকাতার দিকটাও ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার 7 তারিখ। বৃহস্পতিবার 7 তারিখ গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টি চলবে, হালকা থেকে মাঝারি, আবার দিনের একাধিক সময় ভারী বৃষ্টি। শুক্রবার 8 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তবে শুক্রবার 8 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আবারও ফের বাড়বে। নদিয়া জেলা এবং শান্তিপুর, কৃষ্ণনগর এবং নদিয়া জেলা সহ উত্তর 24 পরগনা জেলা এবং হুগলি এবং হাওড়া এই জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টি বাড়বে। শুধু তাই নয়, এদিকে 2 মেদিনীপুর, খড়গপুর এলাকাতেও বৃষ্টি প্রবল হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী শনিবার 9 তারিখও রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এছাড়া এদিকে কোলাঘাট, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা, নদিয়া এদিকটাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া জেলা এবং মুড়ি এই দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 10 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে রবিবার 10 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। অর্থাৎ বৃষ্টির যে দাপট তাকে অনেকটাই কমে আসবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকেও কম হতে পারে হালকা বৃষ্টির সম্ভাবনা গোটা পশ্চিমবঙ্গ জুড়েই। অর্থাৎ শনিবার 9 তারিখের থেকে রবিবার 10 তারিখ বৃষ্টি কিছুটা কমে আসবে এবং সোমবার 11 তারিখ বৃষ্টি আরও কমে যাবে, অর্থাৎ আরও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ রবিবার 10 তারিখ থেকে কিন্তু বৃষ্টি কমতে শুরু করবে বলেই আশা করা যাচ্ছে।